নিউজ, অন্নপূর্ণা যোজনায় 1 আগস্ট থেকে কারা কারা অ্যাকচুয়ালি টাকা পেতে চলেছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো গতকালের ভিডিওতে বলেছিলাম যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিলেন এবং তাদের অ্যাপ্রুভ দেখাচ্ছিল তাদেরও অ্যাপ্লিকেশন বর্তমানে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে এবং ভেরিফিকেশনের লাস্ট ডেট 25শে জুলাই 2026, অর্থাৎ আজকেই কিন্তু তাদের ভেরিফিকেশনের লাস্ট ডেট। আর যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড থেকে অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলিকে 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল টাকা পেয়েছিল এই মাসে তাদেরও কিন্তু আবার রিভেরিফিকেশন হচ্ছে 1 আগস্ট। অ্যাকচুয়ালি কারা টাকা পেতে চলেছে দেখে নেওয়া যাক। অনেক জায়গায় দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের জন্য এই ফর্মটি দেওয়া হচ্ছে। যারা এই ফর্মটি পায়নি তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যারা পেয়েছে তারা কিন্তু অবিলম্বে অ্যাপ্লাই করে জমা দিয়ে দিয়েছে নির্দিষ্ট আইসিডিএস সেন্টার বা আশাকর্মীর কাছে। তো অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, তো এই রিভেরিফিকেশনে মূলত বলা হয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন আইডি, তাদের আধার কার্ডের নম্বর, যিনি অ্যাকচুয়ালি টাকা পাবেন তার এপিক নম্বর, তার হেড অব দ্য ফ্যামিলি, এখানে নামটা লিখতে হবে এবং গ্রাম, ভিলেজ, পোস্ট অফিস এগুলো কিন্তু মেনশন করতে হয়েছে। এবং এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে অতএব নিম্নলিখিত কারণ থাকার জন্য এই আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। তো কেন আপনি অন্নপূর্ণা যোজনার 1 আগস্টে টাকা পাবেন না, এখানে 7টি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এই যোগ্যতার মধ্যে কেউ যদি পড়েন তাহলে কিন্তু 1 আগস্ট টাকা পাবেন না। তো কারা কারা টাকা পাবেন না এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে। আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ যাদের এসআইয়ের নাম ডিলেট হয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করেনি, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না 1 আগস্টে। দ্বিতীয়ত বলা হয়েছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ পরিবারের যে কোনো একজনও যদি চাকরি করে তাহলে তার মা বা তার বোনও যদি অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পাওয়ার যোগ্য হয় তাহলে কিন্তু সে টাকা পাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে এখানে সে আগের মাসে বা এই মাসে টাকা পেলেও 1 আগস্ট থেকে তারা কিন্তু টাকা পাবে না। এরপরে বলেছে অঙ্গনারী ওয়ার্কার বা অঙ্গনারী হেল্পার, আশাকর্মী, প্যারাটিচার এবং সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু এই 1 আগস্ট থেকে তারা কিন্তু টাকা পাবেন না। তারা এই মাসে টাকা পেলেও তাদের ভেরিফিকেশন যেহেতু হয়নি বর্তমানে করছে, তাই বর্তমানে তাদের 1 আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। এরপরে বলা হয়েছে আবেদনকারী যদি আয়কর দেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা জিএসটি দিয়ে থাকেন সেক্ষেত্রেও পাবেন না এবং পরিবারের যে কোনো একজন জিএসটি দেওয়া থাকলেও কিন্তু সমস্যা হতে পারে। এরপর আবেদনকারী সরকারি পেনশনভোগী, যদি সরকারের কোনো পেনশনভোগী হয়ে থাকে তাহলে সেই ফ্যামিলি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। এবং বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি স্থানীয় বাসিন্দা হিসাবে প্রমাণিত না হন তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না। এবং লেখা রয়েছে নিচে আরেকটি কারণ লিখুন অন্যান্য। এখানে অন্য কোনো কারণেও যদি আপনি টাকা না পান তাহলে এই কারণটি এখানে কিন্তু লিখে দেবেন। তো বর্তমানে এই ফর্মটি কিন্তু আশা করি আইসিডিএস কর্মীরা অনেক জায়গায় দেবে বা অনেক জায়গায় দেবে না। তো যাদের দেবে না তাদের কোনো রকম কিছু করার নেই। 1 আগস্টে যদি আপনি এই 7টি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন তাহলে টাকা পাবেন না। যদি এগুলোর মধ্যে না পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই টাকা পাবেন। তো অনেক জায়গায় এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় নেওয়া হচ্ছে না। হতে পারে যে আমাদের এখানে এই ফর্মটি জমা নিচ্ছে না তাহলে কি টাকা পাবো না, এমন ভাবনাটি একদম ভুল। অফিসিয়াল পোর্টালে বা ভিডিও বা যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখান থেকে তারা অনলাইনে কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করে দিচ্ছে। তো অতএব যাদের এই ফর্মটি আসেনি বা ফর্মটি দেওয়া হয়নি তাদের কোনো রকম প্রয়োজন নেই ফর্মটি নিজে গিয়ে ফিল আপ করার। তারা যদি দিয়ে থাকে তাহলেই করবে, নইলে কিন্তু করতে হবে না। তো এই কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বেন তারা কিন্তু 1 আগস্ট থেকে সম্ভবত টাকা কিন্তু এরপর থেকে আর অন্নপূর্ণায় পাবেন।